যদিও অনেকে বলে যে বালুর ট্রাক সরাইতে পারে না, কিন্তু আমরা ট্রাক সরাইতে সক্ষম হয়েছিলাম। আমরা সেই ব্যারিকেড ভাঙি। ভাঙার পরে যখন একটু সামনে আগাইলাম, এরপরে দেখি আমরা ট্রাক দিয়ে রাখছে তারা রাস্তার মধ্যে চাক্কা পাংচার করে। সেই ট্রাককে আমরা রাস্তার থেকে সরাইলাম। যদিও অনেকে বলে যে বালুর ট্রাক সরাইতে পারে না, কিন্তু আমরা ট্রাক সরাইতে সক্ষম হয়েছিলাম। এরপর আরেকটু সামনে আগিয়ে দেখি আমরা সেখানে ট্রাক্টর দেওয়া রাস্তায় এলোপাতাড়ি করে, সেগুলো আমরা সরাইলাম। এরপরে ওইখানে গিয়ে দেখি 500 পুলিশ, পুলিশের পরে হলো এপিবিএন, এপিবিএন এর পরে হলো বিজিবি, বিজিবির পরে হলো ছাত্রদল, যুব দলের সন্ত্রাসীরা, যাদের হাতে দেশীয় অস্ত্রপাতি ছিল। আমরা একটা উপত্যকা পড়ে গেলাম, ডান পাশেও পাহাড়, বাম পাশেও পাহাড়। ওইখানেও তারা অস্ত্র, দা, কুড়াল এবং দেশীয় যে অস্ত্রগুলো সেগুলো নিয়েছিল। আমরা যখন ঠিক বের হচ্ছিলাম, তখন আমাদের যে মিডিয়া টিমের গাড়ি সেটাতে দফায় দফায় হামলা হলো। ড্রাইভারকে তারা এমন বেধড়ক প্রহার করেছে যেটা বাংলাদেশের ইতিহাসে ন্যক্কারজনক। ইন্টারপোল একটা ছেলের চোখ তুলে নেওয়া হয়েছে।